নমস্কার, আমি মধুরিমা মুখার্জি আবারও নিয়ে এলাম ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ার তরফ থেকে আরও কিছু অজানা গল্প বা কাহিনী। এক্স ওয়াই জেড আমাদের প্রেম জীবনকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমেই আসে সেই এক্স ফ্যাক্টর, যার কথা মনে এলেই কেমন যেন একটা শরীরের মধ্যে দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়, কি তাই না? দ্বিতীয় হলো ওয়াই, মানে ধরে নিচ্ছি যে তোমার বর্তমানে বিচরণ করছে। এবং শেষে হলো জেড, অর্থাৎ শেষ পর্যন্ত যার সঙ্গে গোটা ভবিষ্যৎ তোমার কাটবে, মানে তোমার ফিউচার পার্টনার। কিন্তু আজকের এই যান্ত্রিক জীবনে কি আমরাও কোথাও গিয়ে যান্ত্রিক হয়ে উঠছি না? সত্যিকারের ভালোবাসার মধ্যেও গ্যারান্টি চাইছি, পুরো বায়োডাটা বানিয়ে নিচ্ছি যে কেমন হবে আমার ভালোবাসার মানুষটি। সেটা কি আদৌ সম্ভব? ভালোবাসা তো একটা স্বর্গীয় অনুভূতি, তার মধ্যে এই যান্ত্রিক মন কোথাও আমাদের পথে বড় যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে। কেমন বলো তো, নিজের অনুভূতিগুলোকে খুন করছি নিজের ইগোর কাছে। শুধুমাত্র কয়েকটা সুন্দর সম্পর্ক ভেঙে যাচ্ছে ইগোর জন্য। ফিরে দেখো সেই পুরনো দিনগুলোতে, যেখানে এত ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ কিচ্ছু ছিল না, ছিল শুধু চিঠি লেখা আর তার উত্তরের অপেক্ষা। আমার তো মনে হয় এই অপেক্ষাই ভালোবাসাকে আরো গভীর করে তুলতো। এখন তো চাইলেই যখন তখন কথা বলা সম্ভব, তাই অপেক্ষাও নেই আর সেই টানও নেই। সবার ওপরে ইগোই হয়ে দাঁড়ায় প্রধান। সত্যিকারের ভালোবাসা হারিয়ে যাচ্ছে এই সবের ভিড়ে। সবাই এখন পারফেক্টের পিছনে ছুটছে। আচ্ছা সত্যি বলো তো, কেউ কি সম্পূর্ণ পারফেক্ট হয়? যদি সত্যিই তাই হতো, তাহলে ব্লক লিস্টে থাকা পুরনো মানুষটাকে রাতের অন্ধকারে কেন করি স্টক, আর এন্ড অফ দ্য ডে বলি আঙুর ফল টক? কি হবে এত ইগো নিয়ে, নিজের ইমোশনকে কষ্ট দিয়ে? দিনের শেষে তোমার মনের খবর তোমাকেই রাখতে হবে। ভালো থাকার চাবিকাঠি তো নিজের হাতেই থাকতে হবে। থাকলো না হয় ইগোটা কিছুদিনের জন্য লক, যদি মন চায় করেই ফেলো আর একবার আনব্লক। চেষ্টা করো, তারপরেও যদি দেখো সে তোমার ছিল না, তাহলে বলে দাও, যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে নে অন্য কোনো ভাষা। অন্তত নিজের মন থেকে তো ক্লিয়ার হবে যে সে তোমার জন্য নয়। আর যদি হয়ে যায় সব কিছু সেট, তাহলে তো পিকচার পারফেক্ট। ভাবো তো, সত্যি কেমন হলে ভালো হতো, তার থেকে কি হতে পারে সেটা তোমার হাতে। দিনের শেষে সবাই চলে যাবে, কিন্তু এই যে তোমার আমার ভালোবাসা, সেটা কিন্তু রয়ে যাবে। দিল তো দিল হ্যায় জনাব, মেশিন থোড়ি হ্যায়। করে ফেলো সব ভুলগুলো যেগুলো করতে বারবার মন আটকাচ্ছে, কারণ দিনের শেষে জ্ঞান সবাই দেবে, ভালো থাকা কিন্তু তোমার কাছে। এগুলো বলতে বলতে ওয়াই আর জেড ফ্যাক্টরটা মিস হয়ে গেল, দেখেছো? আর যদি দেখো তোমার বর্তমান তোমার জন্য সঠিক, তাহলে তো কোনো কথাই নেই। ব্যাস, যেটাই করো মন থেকে করো, মনে কেউ মুখে কেউ নয়, বরং যাকে চাও তাকে পুরোপুরি যদি চাও মন থেকে, তাহলে অবশ্যই তোমার সাথে তার মিল হবেই। আর এইসব পেরিয়ে যারা অলরেডি কমিটেড বা জেডে অর্থাৎ সেটেলমেন্টের পথে হাঁটছো বা সেটেলড, তাদেরকেও বলি যে আছে তাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করো। যদি মন না চায় সেটাকে অত দূর গড়াতে দিও না। দিনের শেষে একটা খারাপ অনুভূতি বা ডিভোর্সের মতো তিক্ততার থেকে যাকে চাও, যে তোমাকে চায় মন থেকে,
তার সাথেই জীবনের পুরোটা পথ হাঁটার সংকল্প নাও। কারণ সব ইগো, সব অভিমান, সব বাউন্ডারির বাইরে তোমাকেও তোমার স্বপ্নের জীবন হাতছানি দিয়ে ডাকছে কল্পনাকে বাস্তব করতে। তাই একবার বলেই ফেলো তাকে, बुरा ना मानो बात का, ये प्यार है गिरा नहीं, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। তাহলে আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।